বিবাহ করতে অক্ষম, পঁচিশের সাবজেক্ট হলো আয়াত, 25-এর সাবজেক্ট হলো, হ্যাঁ সেতু ভাই এখানে বসেন, হ্যাঁ আসবেন, আবার তো হারিয়ে যাবেন, আর তো আর পাবো না, কথা বলছেন কবে আবার দেখা হবে, জীবনে হবে কি, হ্যাঁ ওইখানে বসেন, ছোট ওস্তাদের সামনে বসেন। আচ্ছা, কোশ্চেন হলো একটু কনটেক্সটগুলো খেয়াল করবো সবসময়, কোন কনটেক্সটে আলোচনাটা হচ্ছে। তো সেখানে তোমার ওয়ামান লাম ইয়াস্তাতে মিনকুম তাওলান আন ইয়ানকিহা আল মুহসানাত, মানে সম পর্যায়ের ঘরে মুহসানাত, সমপর্যায়ের ঘরের সম্মানিত নারীদেরকে যারা বিয়ে করতে পারবে না, কারণ বিয়ে করতে গেলে টাকা লাগবে, কথাটা বুঝছো? ফামিন মা মালাকাত আইমানুকুম, তাহলে একজন স্বাধীন পুরুষকে যদি সে ক্ষমতা না রাখে, মানে সম্ভ্রান্ত ঘরে বিয়ে করার জন্য পয়সা, টাকা পয়সায়, তাহলে তার পরিচিত জনদের মধ্যে দাসী কার আছে? এই কথাটা সাবজেক্টটা বোঝা গেল কিনা আগে? সূরা নিসার আয়াত 25, সাবজেক্টটা হলো বিবাহ সংক্রান্ত। তো সেখানে ওয়ামান লাম ইয়াস্তাতে, কিছুতেই যে আয়োজন করতে না পারে, হ্যাঁ তাওলান মিনকুম তাওলান আন ইয়ানকিহাল মুহসানাত, সম্ভ্রান্ত ঘরের কোনো নারীকে বিয়ে করা। তো আল মোমেনাত, মোহসানাতিল মোমেনাত, বিশ্বাসী মোহসেন, ফামিন মালাকাত আইমানুকুম, তাহলে এখানে আর মোমেনা শব্দটি আর রিপিট করার দরকার পড়েনি, তাহলে বিশ্বাসী দাসীদের মধ্যে থেকে কাউকে, বিশ্বাসী দাসীদের মধ্যে তুমি মেলে ধরলে ভালো হতো, কথা বুঝছো? মা মালাকাত আইমানুকুম মিন ফাতায়াতিকুমুল মুমিনাত, আসছে আবার, তোমাদের দাসীদের মধ্যে বিশ্বাসিনী যারা। এই ব্যাপারটা খেয়াল করো যে আমরা আমাদের বিয়ে শাদীতে তো আমরা জিজ্ঞেস করি না যে বিশ্বাসী কিনা বা কীরকম বিশ্বাস আপনার, এটা আমরা দুই পরিবারের মধ্যে এটা জাজবেস করি, আমরা সকলে মুসলমান ঘরের মেয়ে, আর হিন্দু তো আর বিয়ে করছি না, খ্রিস্টানও বিয়ে করছি না, তো আমিও যেমন যাকে যেখানে প্রস্তাব দিয়েছি সেও একই রকম। কিন্তু এখন তো আমরা কোরআন পড়ে দেখলাম যে আসলে বিশ্বাস বললে কোনো জিনিস আমাদের অস্তিত্বের মধ্যে নাই, বিশ্বাসের চর্চাই তো নাই। বিশ্বাস ব্যাপারটা একটু আবারও খেয়াল করো, আমাদেরকে আল্লাহ তাআলা যে নির্ণয়টা দিয়েছেন আমাদের ভাষায়, যে সেই মনোভাব, বল বল, বাহ, তালি দাও সবাই, আঁখি পেরেছে। তাহলে সেই মনোভাব যা কর্মে বাধ্য করে। তো আমরা আল্লাহ তাআলার এমন কোনো কাজ যেটা পড়ে আমরা দেখি, দেখার পরে আমরা সেটা করতে কোনো অব্লিগেশন বোধ করি না, যেটা আমাকে করতেই হবে। বলতে পেরেছি? স্যারেরা, মুরব্বীরা, বলতে পেরেছি? মানে আমরা কোরআন পড়ে কোনো কিছু যদি দেখি এখানে, তাহলে সেটা যে আমাকে অবশ্যই করতে হবে, হ্যাঁ, এইটা আমরা বোধ করি না, অর্থাৎ ঈমান নেই। মানে ঈমানের আসল যে বাস্তবতা, এখন আমাদেরই বা দোষ কি? আমাদেরকে ছোটোবেলায় শেখানো হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ঈমান, সেটা তো আমরা বিশ্বাস করি, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত হয় না, মুহাম্মদ আল্লাহ রসুল। এটাতে আদৌ ঈমানের কোনো কালেমাই নয়, ঈমানের কোনো কথাই নয়, সেটা কে কাকে বলবে? কারণ যেহেতু কোরআন দিয়ে কোনো ফয়সালা হয় না, সমাজের কোনো নির্ণয়, কোনো বুঝ, কোনো চিন্তা, কোনো কথা, কোনো আদর্শ, কোনো কিছুই কোরআন দিয়ে সত্যায়িত করা হয় না। কোরআন ছিল ফুরকান, কোরআন ছিল কি? ফুরকান। তোমার আমার মধ্যে, সমাজের মধ্যে যেখানে যেরকম কোনো বিবাদ হোক না কেন, ফয়সালা দেবে কে? আল্লাহর কিতাব। তো ফয়সালার জন্য কোথায় যায়? মুফতি সাহেব। কোনো ধর্মীয় বিষয় ফয়সালার জন্য কার কাছে যায়?
মুফতি সাহেবরা দোকান খুলে বসে আছেন, ওনাদের কাছে আমরা যাই, হুজুর এইটা জায়েজ আছে কিনা, ওইটা না জায়েজ। তো কোথায় বিশ্বাসের জাস্টিফিকেশন হবে, বিশ্বাসের সন্ধান হবে? কারণ পরিষ্কার, আমার এক গুরু আছেন এসরার আহমদ সাহেব, বহুবার বলেছি তোমাকে, কয়ামত মে আমল কা ইনসাফ নেই হোগা, যাচাই নেই হোগা। আমলের কাজকর্মের যাচাই হবে না, যাচাই হবে ঈমানের। কারণ কোরআন কিন্তু ইঙ্গিত করে দিয়েছে, তুমি যাই করো ওয়াহুয়া মুমিনুন, যাই করো ওয়াহুয়া মুমিনুন। তো এখন সেই বিশ্বাসী, কোনো বিশ্বাসের সাথে আমাদের কোনো পরিচয়ই নেই, যে বিশ্বাস হলে কাকে বলে। বুঝলে কথাটা? হ্যাঁ। তো এই ব্যাপারটা এখন এখানে বিশ্বাসী কোনো পুরুষ যদি সম্ভ্রান্ত ঘরে বিয়ে করতে না পারে, তাহলে কি হবে? তোমাদের বিশ্বাসী সমাজের মধ্যে কোনো বিশ্বাসী দাসীকে খুঁজে বার করো, তাহলে তাকে বিয়ে করতে আর টাকা পয়সা লাগবে না। হ্যাঁ, মালিককে হয়তো কিছু টাকা দিতে হতে পারে। এই ব্যাপারটা একটু খেয়াল করো। ফানকিহু হুন্না বিইজনি আহলিহিন্না, তাহলে বিয়ে করো সেই দাসীদেরকে তাদের পরিবারের, তাদের মালিক যারা, তাদের আহলিহিন্না, তাদের মালিক যারা, তাদের অনুমতি সাপেক্ষে, তাদের অনুমতি সাপেক্ষে। ও আতুহুন্না উজুরহুন্না, উজুরাহুন্না, এবং দাও তাদেরকে তাদের আজর, অর্থাৎ তাদের মোহরানা। বিল মারুফ, এই বিল মারুফ কেন বলা হলো? সঙ্গত মানের, তার জন্য যা শোভন। যেমন একজন সম্ভ্রান্ত মহিলাকে বিয়ে করতে গেলে 10 লক্ষ টাকা দিতে হবে, সেখানে আমি বললাম যে তোমাকে আমি 1050 টাকা দেব, কারণ মেহের তো মাস্ট। তো এখন এখানে একটা মানে গোপন কি থাকে, কথার ভাজে ভাজে আড়ালে কি থাকে? কারণ একটি দাসীকে যদি কেউ একজন বিয়ে করে, বিয়ে করছে কিন্তু স্বাধীন একজন মানুষ। ভাই সাহেব, এইভাবে একটু খুঁটিয়ে খুঁটিয়ে কে দেখবে, কারা দেখবে? আপনাদের মতো বিবেচনা সম্পন্ন মানুষও যদি এগিয়ে না আসে, তাহলে আমি কি করব? তাই না? আপনি যে কোরআন নিয়ে সমাজে চ্যালেঞ্জ করবেন, আপনি কতটা কোরআন জানেন? হ্যাঁ হ্যাঁ, এই যে আগে জানার ব্যাপারে যে নিজেকে সম্পূর্ণ ইনভলভ করতে হয়, নিজেকে বিলিয়ে দিতে হয় এর সাথে। বলেছি তো ক্যাটাগরিক্যালি ব্যাপারটা এরকম। আপনি পরকাল বিশ্বাস করেন, এটা আপনাকে প্রথমেই বলে দেওয়া হয়েছে, ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন। এই কোরআন কার জন্য? যারা পরকালে নিশ্চিত। তখন আপনার পরকালীন জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দেবে। সাথে সাথে এই জীবনে বেঁচে থাকার জন্য যে কয়টা দিন আপনার, সেটা আল্লাহ গড়ে দেবেন, আপনি ব্যবসা খুলবেন না। তার মানে এই নয় যে আপনি ব্যবসাপাতি চারটি গোল করে আপনি চলে আসেন, ব্যাপারটা এইরকম না। যা করছেন করছেন, কিন্তু কোশ্চেন হলো তার মধ্যে আপনি সরাসরি আল্লাহ তাআলার গাইডেন্স পাবেন, যে এইটা এইটুক করো, এইটা এইটুক করো, এইটা এইটুক করো, এইটাই করো না। অর্থাৎ যাতে আপনার জীবিকাটা, জীবনযাপনের জন্য যে আয়টা দরকার সেটা আপনার হয়, এটা আল্লাহ ব্যবস্থা করে দেবে, এবং সম্মানজনক। এটা আল্লাহ বলছেন সম্মানজনক, হায়াতান তাইয়্যিবা। আমরা যেমন আমাদের জীবনকে একটা লেভেলে নেওয়ার জন্য, তাই না, একটা মানে ভালো অবস্থানে নেওয়ার জন্য যে জান প্রাণ দিয়ে আমরা কাজ করছি, কেন হচ্ছে না আমাদের এই কাজ? কেন তৃপ্তি পাচ্ছি না কাজটা করে? কারণ যতই কামাই করি অতই প্রয়োজন বাড়ে। এ তো শয়তান, কারণ আর শয়তানও ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে না থাকার ভয় দেখায়, দারিদ্রতার ভয় দেখায়, কি হবে কি হবে। কথাটা বলছেন তো এই ব্যাপারটা। এখন এখানে এই আইনটাকে সামনে রাখেন, যে তাহলে একজন সম্ভ্রান্ত পুরুষ কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল, আর সেই যদি বিয়ে করতে না পারে, তাহলে তার সমাজের মধ্যে কার দাসী আছে? সে যদি বিশ্বাসিনী হয় তাকে বিয়ে করে, তারপরে একটা মিনিমাম পয়সার মধ্যে, অ্যাবিলিটির মধ্যে আসতে হবে।
বিল মারুফ মুহসানাতিন গায়রা মুসাফিহাতিন। হ্যাঁ দেখো, তাহলে তুমি দাসী বিয়ে করছো বলে তাকে তুমি ভোগের উপাদান বানাতে পারবা না। মানে এটা কে কাকে বলবে? কোরআনের প্রত্যেকটা শব্দে শব্দে যে সমস্ত গাইডেন্স আছে, পরিচালনা আছে, দিক নির্দেশনা আছে, কে দেখবে? দাসী বলে তাকে অবহেলা করবা? নাও, এটা হতে পারবে না। প্রস্তাব করেছো, মালিকের কাছে বলেছো, মালিক অনুমতি দিয়েছে, বিয়ে করেছো, কম বেশি মহরানাও দিয়েছো, কথা বুঝছো, মোহসানাত বানাতে তাকে তুমি সম্ভ্রান্ত অবস্থানে তুলে আনবা। গায়রা মুসাফিহিন মুসাফিহাত, উপপত্নী বানাতে নয়। ওলা মুত্তাখিজাতে আখদান, আর না আমরা যেমন আমরা বলি যে ওই জমিদারদের যে আগে উপপত্নী থাকতো, এটা নয়। এটা কতখানি মেন্টাল পরিবর্তন দরকার হয় এটার জন্য। ফাইজা ওহসিন্না ফাইন আতাইনা বিফাহিশাতিন, এটা ডিটেল যেহেতু আয়াতখানার সামনে এসেছে, মনে তো আর আপনাদের থাকে না, কিন্তু কোশ্চেন হলো যে এখন সেই তুমি তাকে সম্ভ্রান্ত অবস্থানে নিয়ে এসেছো, একটা জনার দাসী ছিল, তাকে তুমি স্ত্রীর মর্যাদা দিয়েছো। এখন সেই যদি কোনো অন্যায় করে, কোনো অশ্লীল কাজ করে বসে, লক্ষ্য রাখেন যে দাসীর দাসত্বের চরিত্র তো আর বদলায়নি। বদলিয়েছে মানে তুমি সম্মান তাকে দিয়েছো বটে, তাকে তুলে আনতে হলে, মেন্টালি তাকে উপরে তুলে আনতে হলে বহু সময় দরকার, কিন্তু সে যদি কোনো অন্যায় করে বসে, ফালাইহিন্না নিসফু মা আলাল মুহসিনাত, তাহলে সম্ভ্রান্ত ঘরের কোনো নারী যদি তোমার স্ত্রী হয়ে কোনো অশ্লীল কাজ করে বসতো, তাহলে তার যে শাস্তি হতো, যেহেতু দাসী বিয়ে করেছো, তার শাস্তি হবে তার অর্ধেক। দাসী যেহেতু, সে তো এমনি নির্যাতিতা। বুঝছিস মা? বুঝছিস কথাটা? সায়দা বুঝছো জিনিসটা? হ্যাঁ, মানে এখন এখানে তুমি আল্লাহ তাআলার বিচক্ষণতা দেখো খেয়াল করে, যে এই মেয়েটি নির্যাতিতা, কোথায় কার মেয়ে, কে কিনে এনেছে, কে কিভাবে রেখেছে, তাই না? এখন তোমার বিয়ে করা, হ্যাঁ বিয়ে করা দরকার, তোমাকে অনুমতিও হয়তো দিয়েছে, নাও বিয়ে করে না, আমার এই দাসীকে আমি ছেড়ে দেবো, তো করেছে, এগুলো সব ঠিক আছে, কিন্তু তার স্বভাবটা, তার যে অন্তরের মধ্যে যে অসহায়ত্ব, দাসী হিসেবে একটা নারী জীবনটা কাটিয়েছে, তো তার মধ্যে কথা বোঝো না জিনিসটা, যে কাজের মহিলাদের যে মানসিকতা, এই কারণে তাদের শাস্তি অর্ধেক সম্ভ্রান্ত মহিলাদের চাইতে। যালিকা লিমান খাশিয়াল আনাতা মিনকুম। এবার আসলো স্পেশাল কথা, যে এই যে উপায় আল্লাহ তোমাদেরকে বলে দিলেন তাদের জন্য যারা ভয় পায় তোমাদের মধ্যে আলা আনাত, অর্থাৎ আমার যৌবন চলে যাচ্ছে, বা আমি যৌবনে আছি, এখন আমি নিজেকে রোধ করার, নিজেকে সংবরণ করার ক্ষমতা আমার নাই। আমি একটা সুন্দর কথা মনে পড়ে, তোমার ইয়াতে আমার এক ফুফাতো ভাইয়ের, আমার চাইতে বছর খানেকের ছোট বন্ধু আমরা, তো তার বিয়ে হবে, মেয়ে দেখবে। তো এখন মেয়েটা এমন, ওই যেখানে নিউ মার্কেটের ছবির দোকানগুলো আছে না, আপনারা যারা নিউ মার্কেট গেছেন, ওই কর্নারে একটু নিরিবিলি, ওইখানে দেখার একটা আয়োজন করা হয়েছে। তো প্রথমে ফার্স্ট লুকে আমার পছন্দ হয়নি, আর বিয়ে তো করবে ও। তখন ওই সময় আমার যে অবস্থানটা ছিল বন্ধু বান্ধবের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে, আমি রাজি কি না, বিয়ে করবে কিন্তু ও, বুঝছেন, একটা সুন্দর একটা সময় আমার কাছে। তো সেটা এরকম আমাকে জড়ায় দোষ মানা করিস না, ও বুঝছে যে আমার পছন্দ হয়নি, ওর পছন্দ বা আমার একটা বউ দরকার। পরে সেই বউয়ের রূপ যেন একেবারে ফেটে বার হলো,
আশ্চর্য ব্যাপার, বিয়ের পরে এত সুন্দর হয়ে গেল মহিলা, কল্পনা করা যায় না। হ্যাঁ, মানে প্রথমে একটা আবছায় অস্পষ্ট দেখাচ্ছিল সন্ধ্যার সময়, আমি হয়তো বুঝি নাই। হ্যাঁ, আমাকে জড়ায় ধরছে, দোষ তুই ইয়া করিস না, তুই না বলিস না, মানে কারণ তখন এই টোটাল পরিবারের মধ্যে আমার হাঁ এবং নায়ের একটা এত প্রচণ্ড ক্ষমতা ছিল যে না বললে না, হাঁ বললে হাঁ, একেবারে ধরে তুই না বলিস না। তো এইরকম যারা মানে খুব কামুক ধরনের পুরুষ মানুষ বা নিজের চরিত্র নিয়ে সংযমের যারা মানে পারে না, তারা একটা বিয়ে করে না, অর্থাৎ চরিত্র হারিও না। ও আন্তাসবিরু, বিকল্পটা দেখে নাও। আর যদি অপেক্ষায় থাকতে পারো, দেখছো বিকল্পটা দেখেছো, সঙ্গে সঙ্গে তোমার টাকা পয়সা কম, সম্ভ্রান্ত করে বিয়ে করতে পারছো না, একটা দাসী বিয়ে করে নাও, অল্প বয়সের মধ্যে ম্যানেজ করে নাও, এটা সেটা ব্যবস্থা করে দিলেন আল্লাহ। সে যদি কোনো অন্যায় করে বসে, তার শাস্তি কিন্তু অর্ধেক, এটাও বলে দিলেন। আর এইটা, এই যে বিধানটা তোমাদেরকে দেওয়া হলো তাদের জন্য যারা নিজেদেরকে সংযম রাখতে পারবে না, তাদের জন্য। ওয়াইন তাসবিরু, তবে যদি সবর করতে পারো, হলো খায়রান লাকুম, সেটা উত্তম তোমাদের জন্য। কি আল্লাহর বিধানের এই যে সৌন্দর্য, কোনো ফাঁক ফোকর, কোনো তাফসির ব্যাখ্যা, কিছুরই কোনো প্রয়োজন নেই। কে দেখাবে আপনাদেরকে বলে? এই আয়াত পড়তে গিয়ে হয়তো মাঝখান দিয়ে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে যেত, আপনাদের এই আয়াত বিকৃত হয়ে যেত। আল্লাহর পরিপূর্ণ কথাটাকে আর পরিপূর্ণভাবে কেউ প্রকাশ করতো না। আমাদের হানাফি মাযহাবে এইটা, শাফি মাযহাবে এইটা, অমুক মাযহাবে এইটা, চলে যেত কোথা থেকে কোথায়। তো আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ আমার সমকক্ষ ঘরে আমি সমান মানের কুফু, যেটাকে বলে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কুফু যেটা আমরা আমাদের সমাজেও চালু আছে কথাটা, যে তুমি বিয়ে করবা সমান মানের ঘরে, সংসারে, তাই না? কুফু ম্যানেজ করো, মানে মেনটেন করো। আচ্ছা, এরপর দেখেন ইউরিদুল্লাহু লিইউবাইয়িনা লাকুম, এক্ষেত্রে চাচ্ছেন আল্লাহ যে তিনি দৃশ্যমান করে দেন, দেখায়া দেন ব্যাপারটা। ওয়া ইয়াহদিয়াকুম, এবং তিনি পরিচালিত করেন তোমাদেরকে সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, অর্থাৎ তোমাদের আগে যারা, এখন এই মিন ক্বাবলিকুম বলতে কিতাবের লোকেরা, কিতাব অনুসরণকারী লোকেরা, দুই দিক যাবে এটা। আব্দুল কাইয়ুম খুব সাবধানে এটা ব্যাপারটা খেয়াল করো, এই কথাটা দুই দিকে যাবে, কারণ এখানে কথা হচ্ছে বিশ্বাসীদেরকে নিয়ে। ভাই বুঝতেছেন কথার সাবজেক্ট কি? বিশ্বাসী পুরুষ মানুষ যারা গরিব, সমাধানটা তো তাদের জন্য। তাহলে এখন আল্লাহ এটা কমপ্লিট করে তারপর বলছেন যে ইউরিদুল্লাহু লিইউবাইয়িনা লাকুম, আল্লাহ চাচ্ছেন যে তিনি পরিষ্কার করে দেবেন তোমাদের জন্য, ওয়া ইয়াহদিয়াকুম, পরিচালনা করবেন তোমাদেরকে, সুনানা, নিয়মগুলো, আল্লাযীনা মিন ক্বাবলিকুম। আচ্ছা, এখন এখানে একদিক কি বললাম, যে ইহুদি খ্রিস্টানরা অর্থাৎ তাওরাতের অনুসারী, ইনজিলের অনুসারীদের নিয়মটা তোমাদেরকে জানিয়ে দিলাম, এটা একটা। অন্যদিকে যাবে যে এই যে তোমাদেরকে হিসেব আমি দেখালাম, লিমন কি শুনছো? ভাইজান কি শুনছেন? প্রশ্ন উত্থাপনকারী কি বুঝছেন? অর্থাৎ বিকল্প একটা নিয়ম তো আমি তোমাদেরকে বললাম না যে বিয়ে করতে না পারলে এটা এটা করো, এইভাবে করো, একটা ডাইরেকশন আমি তোমাদেরকে দিলাম। এটা দিলাম এই জন্য যে তোমাদের আগে যাদেরকে কিতাব দিয়েছি তাদেরকেও আমি একই আদেশ দিয়েছি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, লিখে দেওয়া হয়েছে তোমাদের জন্য রোজা রাখা, যেমন লিখে দেওয়া হয়েছিল তোমাদের আগে যারা।
এই তোমরা কারা? কিতাবে যারা বিশ্বাস করো। এগুলো সুনানা কথা, সুনান আল্লাযিনা মিন ক্বাবলিকুম, তাদের রীতিনীতি যারা তোমাদের আগে ছিল। আবার এটাও আসবে যে মক্কার প্রেক্ষিতে যেভাবে যা হয়েছিল, যেভাবে যা সমাজে ছিল, কোনো হিসাব কিতাব ছিল না। বাবা মনে করো বিয়ে করেছে, তার স্ত্রী, তারপর সেটা মানে বাবা মারা গেছে, তো এখন পুত্রের হলো, মহিলা যা আছে ঘরে সব পুত্র তার মালিকানা, কোনো হিসাব কিতাব নেই, শুধু কনসিডারিং পুরুষ এবং নারী বাস। এখন জন্মদাত্রী মা, সে হয়তো আলাদা কনসিডারেশন ছিল, ইত্যাদি ইত্যাদি, খুব কুৎসিত অবস্থা। তো সেটার থেকে পার্থক্যটাও দেখানো হচ্ছে এখানে। ওয়ায়াতুবা আলাইকুম, তাহলে কথাটা মেলে যে এই যে করুণা তিনি করলেন, অর্থাৎ নারী পুরুষের সম্পর্কটা কিসের ভিত্তিতে হবে, নারী পুরুষের সম্পর্কটা কিসের ভিত্তিতে হবে, এই যে গাইডেন্সটা তিনি তোমাদেরকে দিলেন, এটা একটা করুণা। তাহলে এখন আপনার জীবন চলার পথে আপনার যে কোনো চিন্তা ভাবনা, কাজ কর্ম সব কিছুর উপরে আল্লাহ তাআলা যদি কোনো গাইডেন্স আপনাকে দেন যে তুমি এই কাজটা এইভাবে করো, তাহলে সেটা একটা করুণা। কাদের জন্য? যারা বিশ্বাস করে। আল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ জানেন সব, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, এইখানে আসলো আরেক সিকোয়েন্স, অর্থাৎ এই যে দুটো আইন তিনি দিলেন, বা এই যে একটা আইন তিনি দিলেন, আসলে আল্লাহ চাচ্ছেন যে তিনি করুণার দৃষ্টি ফেরাবেন তোমাদের উপরে। তো তার করুণার দৃষ্টি ফেরানোর মানে হলো তোমাদের জীবনটা পরিচ্ছন্ন হোক, আর পরিচ্ছন্ন জীবন মানে তোমাদের নারী পুরুষের বৈবাহিক জীবনটা পবিত্র হোক। আমরা সূরা বাকারায় কিন্তু 2 আয়াতে 6 বার তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ ঢুকতেছে, ভিতরে যাচ্ছে। ওয়া ইউরিদুল্লাযিনা ইয়াত্তাবিউনা শাহওয়াত, এখন ভোগবিলাসের মত্ত যারা, এবং চাচ্ছেন তিনি তাদের কথা, যারা পেছনে ছোটে ভোগবিলাসের, আন্তামিলু মাইলান আযীমা, তারা যেন ঝুঁকে না পড়ে, একেবারে বহু দূরে সরে না যায়, সত্যপথ ভ্রষ্ট হয়ে। ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম, আল্লাহ চাচ্ছেন তোমাদের উপরে ব্যাপারটা হালকা করতে। খাফফিফা আনকুম, খাফি, হালকা করতে, তোমাদের বোঝাগুলো, কোনো বোঝা চাপিয়ে দেওয়া নাই, ব্যাপারটা হালকা করতে চাচ্ছেন। কি মনোযোগ আছে না? মনোযোগ হচ্ছে না। ইউখাফফিফা আনকুম মানে তোমাদের উপরে কোনো বোঝা না চাপিয়ে দিয়ে ওটাকে হালকা করে দিতে চাচ্ছেন ব্যাপারগুলো। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কারণ মানুষকে তিনি সৃষ্টি করেছেন দুর্বল করে। কাউকে যদি বলি তুমি তোমার চরিত্র নিয়ে সংযমে থাকো, নাও থাকতে পারে, চরিত্রহারা হয়ে যেতে পারে। তাহলে ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আসলো আপনার আয়াতে। তাহলে এখানে প্রথমে আমি কি বলছি, সূরা বাকারার কিসাসের যে আয়াতটা, অর্থাৎ 167 পরে না 68, কুতিবা আলাইকুমুল কিসাস 178 সূরা বাকারা।
ইয়ারুদ্দিন আমানু কুতিবা আলাইকুমুল কেসাস, অর্থাৎ ওই যে কানের বদলে কান, নাকের বদলে দাদা, মায়েদার ডিটেল এখানে আছে কেসাস, যে কোনো আঘাতের সমান প্রতিঘাত। বলতো মা, সমান প্রতিঘাত, এটাই হলো কেসাস। কেউ মেরেছে তাকে মেরে ফেলো। এখন সে যদি এখন তার পরিবার পরিজন তাকে ক্ষমা করে দেয়, তাহলে মুক্তিপণ দাও রেওয়াজ অনুযায়ী। মানে কেসাসের বিধানটা তো পরিষ্কার। আচ্ছা, এই কেসাসের বিধানের পরে একটা নোটিশ আছে, ওয়ালাকুম ফিল কেসাসে হায়াতুল ইয়া উলিল আলবাব। এই যে আমি মানে আঘাতের সমান প্রতিঘাত, সেটা মরণ মৃত্যু পর্যন্ত, এই যে বিধানটা দিলাম, এইটাতে এর মধ্যে তোমাদের বেঁচে থাকার গ্যারান্টি আছে। তোমরা যে সমাজে নিরাপদে বেঁচে থাকবা, এর গ্যারান্টি হলো যে খুন করেছে তাকে মারো। হ্যাঁ, যে আঘাত করেছে তাকে পাল্টা আঘাত করো। যিনি এই মানুষ তৈরি করেছেন তিনি এই বিধান দিচ্ছেন। তা এটা আমরা দেখলাম। আচ্ছা, আমরা এখানে পরম্পরাটা দেখতে আসছি। 179-তে বলা হচ্ছে ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। আচ্ছা, 180-তে এসে বলা হচ্ছে কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রান আল ওয়াসিয়া। সম্পদ রেখে যদি কেউ মারা যেতে থাকে, এমন সময় ওসিয়ত যেন সে করে যায়। তখনও বিধান সম্পূর্ণ হয়নি। মদিনায় ছোট্ট একটা সমাজ কোরআনের গড়ে উঠেছে, এই জন্য প্রথমেই জীবনের নিরাপত্তা দেওয়া হয়েছে। এবং ইকোনমিক্সের যে আদি থিওরিটা হলো সম্পদ বন্টনে, সারা পৃথিবীতে সম্পদ বন্টনে প্রধান নীতিটাই হলো উত্তরাধিকারী আইন। এটা ইকোনমিক্সের থিওরি, একেবারে বেসিক থিওরি, যেটা যে মানুষ সম্পদ হস্তান্তর হয় কিভাবে। বাপ মারা গেছে, 5 ভাই আছে, 5 ভাইয়ের মধ্যে এই সম্পদ ভাগ হয়ে গেল। এটা কিন্তু মূলত অর্থনীতির মূল নীতি। তো সেইখানে আল্লাহ বলছেন যে ওসিয়ত করে যাবা। তখনও কিন্তু বিধান হয়নি, সূরা নিসা তখনও নাজিল হয়নি। মদিনায় কেবল ছোট্ট একটা কোরআনী সমাজ গড়ে উঠেছে তাদের জন্য। আচ্ছা, এখন এখানে ওসিয়তের ব্যাপারটা যারা বদলাবে তারা পাপিষ্ঠ হবে ইত্যাদি ইত্যাদি। এরপরে চলে গেল নৈতিক বিধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। তাহলে আমরা এখানে অর্থনৈতিকভাবে কি পেলাম? ওসিয়ত। অর্থনৈতিকভাবে কি পেলাম? ওসিয়ত। তাহলে শরিয়ত, কোরআনী শরিয়ত যেখানে আছে সূরা নিসা এবং মায়েদা, কোরআনী আইন কানুন লেখা আছে কোথায়? নিসা এবং মায়েদায়, সম্পূর্ণ কমপ্লিট। আচ্ছা, সূরা বাকারায় কি আছে? ব্লু প্রিন্ট, একটা নীল নকশা, হালকা কিছু সাজেশন, একটা নতুন সমাজের জন্য প্রাথমিকভাবে প্রিলিমিনারি স্টেজে একটা কিছু সাজেশন। যদি মেরে ফেলে তাকে মেরে ফেলো, হাত কাটলে হাত কাটো, কান কাটলে কান কাটো। কিসাসের বিস্তারিত হয়েছে মায়েদায়, আইনগুলোর বিস্তারিত আছে মায়েদায়, কিন্তু এখানে আছে নোট। তো এখন ওখানে ইকোনমিক্যালি প্রথম সমাধান দেওয়া হলো ওসিয়ত করে যাবা বিল মারুফ, সেখানে কোনো অসঙ্গতি না হয়। সাক্ষী রাখবা, সাক্ষীরা যেন কোনো দোষ না করে। আবার সাক্ষীরা যদি মনে করে যে এই লোক ওসিয়ত করে গেছে ভুল, বড় ছেলেকে সব দিয়ে গেছে বা ওকে বেশি দিয়েছে কম দিয়ে, সে যদি আবার এটাকে মেরামত করে দেয় তাদের মধ্যে, তাহলে তাতে কোনো দোষ নেই। তাহলে সমাজটা কেবল নির্মাণ হচ্ছে তখন। বোঝা যায়? তো এখন এই বিধান যখন ফাইনাল হচ্ছে সূরা নিসা এবং মায়েদায়, তখনকার রূপ কিন্তু এই গরিব মানুষের বিবাহের সমাধান দিলেন, হলো। তারপরে কি করলেন আল্লাহ তাআলা? কি করলেন, কি কেন এটা চাইছেন? যে মূলত ইচ্ছা হলো পরিশুদ্ধির, মানে পরিচ্ছন্নতা,
কারণ বৈবাহিক সম্পর্কের মধ্যে কোনো অপবিত্রতা না প্রবেশ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল হলো। আচ্ছা, এইটার আদিটা আমি একটু ভুল করেছি। সূরা বাকারা সেই যেখানে আমি ছিলাম ৭৭, ওখানে রোজার মধ্যে এই কথাটা ১৮৮তে কীভাবে আছে রোজার বিধানে। এ বুড়ি জিমাও। হ্যাঁ হ্যাঁ, ধমক তো দেব, না মরা পর্যন্ত ভাই আছি। হ্যাঁ, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। দেখো, রোজার বিধান ১৮৩ থেকে নিয়ে ৮৪, ৮৫, ৮৬, ৮৭ রোজার বিধান কমপ্লিট। তার মধ্যে সম্পদের ব্যাপারটা আসলো কোত্থেকে? তোর মাথায় ঢুকবে না কিছু, তুই খালি শুনবি, মনে থাকবে। হ্যাঁ, তারপর যখন যেতে যেতে চিন্তা করবি ভাই কী বলছে, সব মনে পড়বে। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আত্মসাৎ করবে না, খেয়ে ফেলবে না তোমাদের নিজেদের মধ্যে সম্পদ, তাই না, অন্যায়ভাবে। এটা হলো বাকারার বিধান। তোমার কাছে আছে বা ভাই মারা গেছে, ইয়াতিমের ব্যাপারটা তো আমরা সূরা নিসার প্রথমেই আমরা পেয়েছি, ইয়াতিমের সম্পদ কীভাবে রাখতে হবে। তো এই যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো যে অন্যায়ভাবে খাবে না। কিন্তু একটা দোষের কথা এক্ষুনি আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, এখনও কিন্তু তোমরা দুই ভাই মারামারি লাগলে সালিসদারের কাছে নিয়ে যাও, ওইখান থেকে তুমি কিছু ভাগে পাওয়ার জন্য। কি সূক্ষ্ম ব্যাপার! মানে মনে করো তোমার মধ্যে আমার মধ্যে, আমরা ভাই বোন লেগে গেছে ঝগড়া সম্পত্তি নিয়ে। এখন উনি ঢুকছে, কি ভাই কী হয়েছে, মারামারি করতেছে কেন, এই দেখো আমার সম্পত্তি, চলো সালিসদারের কাছে যাই। তাই আবার আমার যে পটাইতেছে তোমাকে, তুমি তো মেয়ে মানুষ, আমারই কিন্তু একটু দিও। হ্যাঁ, তুমি আবার পইটা গিয়ে বললা যে এরকম যদি সমাধান করে দিতে পারেন আমি আপনাদের 1 কাঠা জমি দিয়ে দেবো। বোঝো নাই কথাটা? মানে তোমার আমার মধ্যে আমরা ভাই বোন, আর সম্পত্তি নিয়ে মারামারি লাগছে, আমি বেশি দখল করছি বা তুমি তোমার ঘরে বেশি আছে, এই যে কোনো একটা বিবাদ হোক। এখন সেখানে মনে করো যে একজন ঢুকে গিয়ে বলছে যে কি ভাই বুঝি কেউ অত্যাচার, ভাই বলেন না, এরকম উপকারী বন্ধু আসে না। হ্যাঁ, তাহলে আমার একটু জমি দিয়ে না আপনার ওইখান থেকে, তাহলে আমি এটা মীমাংসা করে দেব। আরে দালাল মানে যাই হোক, মানে এই ব্যাপারটা তো ওও বললো যে সমাজে এখনও আছে, যে সিরাজ ভাই যে কূটনীতিক, দেশীয় কূটনীতিক, হ্যাঁ কথা বুঝছো, দেশীয় রাজনীতি কাহাকে বলে সিরাজ ভাইকে জিজ্ঞেস করো। তো এই ব্যাপারটা আমাদের সমাজে এই এখন, সেইটা ১৫০০ বছর আগে বিধানটা, এই কাজটা করো না। অন্যায়ভাবে দুইজনের মধ্যে বিবাদ মীমাংসা করতে গিয়ে তুমি কোনো শেয়ার নিও না। হ্যাঁ, ফারিকান আমওয়ালান নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, তোমরা জানো যে এটা অন্যায়। তাহলে ওখানে সম্পদের ব্যাপারটা এরকম একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। এখানে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম, এখানে ক্লিয়ার। দেখো আমি একটু প্রশ্ন করব পরে, এখন এটা শেষ হবে, এটাই বিষয়। ভাই বুঝে আসে? মানে আমি যে দেখালাম কি সূরা বাকারা একটা নীল নকশা, ৩-৪ লোকের একটা সমাজ মদিনায়, যারা আল্লাহর বিধানকে অনুশীলন করছে, প্র্যাকটিস করছে, বিবাহে, শাদিতে, সম্পদে, টাকা পয়সায়, সব দিক থেকে। আল্লাহ কি বলছেন? ওই যে ইয়াস আলৌনাকা সারা বাকারায় কুতিবা আলাইকুম, এই হলো সূরা বাকারার নেচার। তো ওই জন্য কী হবে, একটা নীল নকশা, একটা ব্লু প্রিন্ট।
আর এখানে বিধান ফাইনাল করে দেওয়া হয়েছে, এটা পঞ্চম হিজরি, মদিনায় এখন মুসলমানরা বেশ সংখ্যায় অনেক, প্রায় 1005 মতো হয়ে গেছে, এখন বিধান সম্পূর্ণ করা হবে। কি ঢোকে না মাথায় না? ঢোকা খুব কষ্ট, কোরআন মাথার মধ্যে ঢোকা খুব কষ্ট। তো ইয়ারুলজিনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। তোমাদের জন্য যে ব্যতিক্রমটা রাখা হয়েছে, যে তোমাদের মধ্যে বেচা কেনার মধ্যে তোমাদের দুভয় পক্ষের সম্মতিক্রমে, আন তারাদিন বাইনাকুম। ভাইজান আন্তরাদিন বাইনাকুম লা তাকতুলু আনফুসাকুম। মানে এইটা আল্লাহ তাআলা আমাকে কিভাবে শিখিয়েছেন। আমার কাছে এত টাকা ছিল যে নাকালপাড়া যদি অর্ধেকও আমি কিনে রাখতাম আমার টাকা ফুরাতো না। সেই টাকা আমি এক বন্ধুকে দিয়েছি, উনি যা কিছু ভোগবিলাস পৃথিবীতে সব করেছে, বিশ্বাস করতাম, এতটাই বিশ্বাস করতাম সে বন্ধুকে যে মনে করতাম, বলতাম যে মানুষের টাকা ব্যাংকে থাকে, ব্যাংকের টাকা স্টেট ব্যাংকে, আমার টাকা তার চাইতেও শক্ত জায়গায় আছে একেবারে। তো এরপরে আবার সেই বন্ধু যখন পথে নামিয়ে দিল, গেলাম আর এক বন্ধুর কাছে। তো আমি বলতাম পরে যে এক বন্ধু আমাকে ভিখারি বানিয়েছে, আর এক বন্ধু হাতে থালা ধরায় দিয়েছে, ভিক্ষা করে খা। তো এই আয়াতের বাস্তবতা আমার কাছে যেরকম, শূন্য হাতে লড়াই করে চলেছি আমি। হ্যাঁ, আচ্ছা, আমি ওটা কোনোদিন বদলাবো না। মানুষকে বিশ্বাস করাই পরম ধন। তুমি ঠকাবা, তুমি ঠকবা, আমার কি হবে? কথাটা, যে মানুষটা পরকাল বিশ্বাসী সে মানুষটা পৃথিবীর বঞ্চনাকে বঞ্চনা মনে করে না। ঠকাইছো, ভালো কথা। হ্যাঁ, মানে তোমরা আমার সামাজিক স্ট্যাটাস, আমার এই ইসলামী ব্যাংক বলো, অমুক বলো, তমুক বলো, এই জনতা ব্যাংক বলো, মানে আমার সোশ্যাল স্ট্যাটাস যেটা, আমি যদি সেটাকে মেনটেন করতাম তাহলে আমি এখন বাংলাদেশের 2-1 বড় লোকের মধ্যে একজন। কিন্তু ওই যে দ্বিধা, আমি পৃথিবীর মধ্যে প্রবেশ করব কিনা আদৌ, এই কথাটা বুঝছো? কারণ ঢুকলেই তো ওর মধ্যে ঢুকে যাবো আমি, কারণ আমি যে কোনো কাজে আমি সিরিয়াস, আমি কাজে ফাঁকি দিই না। তো আমি আমাকেও চিনতাম, আর পৃথিবীর ফাঁদগুলোও আমি বুঝতাম। তারপরেও খুব ইনোসেন্টলি আমি ঢুকেও আল্লাহ তাআলা বহু আমাকে একদম আচ্ছা রকম পিটায় না, রিমান্ডে নিয়ে, হ্যাঁ ওই রকম পিটায় তারপর পাশায় লাথি দিয়ে বের করে দিয়েছে। যা, এই জগৎটাই তোর না। ছোট্ট একটা মানুষ, আমার ফোরম্যান, সে বলছে স্যার এইটা আপনার কাজ না, এটা আপনার কাজই না, আপনি এখান থেকে বাইজ্ঞা যান। আমার শব্দটা একদম কানে, এইভাবে শব্দটা কি যাইব আপনার, কয় কোটি টাকা যাইব আপনার, কারণ প্রাণ এই RFL আর আমি পাশাপাশি ইন্ডাস্ট্রি রংপুরে, বুঝছো? তো এখন ওই যে মানে বড় বড় আয়োজন আমি করেছি, বড় বড় উপার্জন আমি করেছি, কিন্তু আমি ভোগ করতে পারিনি, নিয়ে গেছে মানুষ। তো নিয়ে যাওয়ার পরে একটা জিনিস যখন ফাইনাল হওয়ার পরে যখন দেখি যে আমার ভাগে 1 পয়সাও নাই, যা উপার্জন আমি করেছি সব আরেকজন নিয়ে গেছে, তখন কেমন লাগে সেই অনুভূতিটা এখানে। লা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে হত্যা করো না। ধনে মারা, জানে মারা, প্রাণে মারা, বলেন প্রাণে মারা। তো এটা প্রাণে মারা, জানে মারা না। একটা মানুষ হয়তো বেঁচে থাকে বটে, কিন্তু সে
মৃত প্রায়। সুইসাইড করে, মানে সহ্য করতে পারে না। আপনার টাকা পয়সা সব কেড়ে নিয়ে গেল, আপনার টাকা পয়সা সব একটা আপনার জায়গা জমি সব কিছু একটা জালের মধ্যে ফেলে আপনার থেকে নিয়ে গেল, তখন আপনি কে? আপনাদের তো কেড়ে নেন, আপনি তো নিজে দিচ্ছেন। ও সেইটা নিজের দোষ। দেও, দোষ দেও, না অসুবিধা না, নেই। এটা আমার একটা শিক্ষা আছে। আমার নানা ছোটবেলায় শিখেছে যে টাকা এমন একটা জিনিস, হ্যাঁ, যত আপন লোকের কাছেই দাও, ওই সে ফেরত দেওয়ার সময় ওই একটু ধুয়ে পানি রাখলেও রেখে দেয়, রেখে দেয়। পুরোটা না রাখলেও ধুয়ে পানি রেখে দেয়। আচ্ছা, চলো বিধানটা নেই আমরা আগে। ইয়ারুদ্দিন আমানুল তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, প্রথম কথাটা নেন। ওই আমি কি দেখালাম, বাকারার রোজার বিধানটা দেখালাম, একই কথা কিন্তু, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, একই শব্দ, একই বাক্য। এখানে অন্যায়ভাবে তোমাদের নিজেদের মধ্যে সম্পদ কেড়ে নিও না, খেয়েও না, আত্মসাৎ করো না। ইল্লা আন্তাকুনা তিজারাতান, ওখানে বলেছে তোমরা কিন্তু এখনো বিচারকদের কাছে নিয়ে যাও, একটা অংশ তুমি মেরে দেবা বলে। আর এখানে হ্যাঁ, তবে সম্পদের লেনদেন তোমাদের মধ্যে হতে পারে ব্যবসার ক্ষেত্রে। কি ক্ষেত্রে হতে পারে? ব্যবসার ক্ষেত্রে লেনদেন হবে না, হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে হতে পারে। কিন্তু আনতারাদিন মিনকুম, তুমিও সম্মত, সেও সম্মত। এই অবস্থায় তোমাদের মধ্যে কেনা বেচা হলো, আমার লাভ একটু বেশি হলো, তোমার একটু কম হলো। বলেন, বলা তাকতুলু আনফুসাকুম, এইটা আত্মহত্যা না হয়ে যাবে। এখন বুঝে আসছে ব্যাপারটা? মেরে দিলাম, তো সে লোকটাকে তো আমি মানে জানে মারিনি, প্রাণেও মারিনি, ধনে মেরে দিয়েছি। হ্যাঁ, তাকে হত্যা করলাম না, তাকে মেরেছি। ভাতে মারিনি, পাতে মেরেছি। এই এই হলো স্যালিউট। আরেকটা কথা বলছেন, একদম বন্ধ করে দিয়েছো কেন? একজন মানুষকে হত্যা করে পৃথিবীর হ্যাঁ, সমান, সব মানুষকে হত্যা করে। আসলে কি সেটা হত্যা হইলো? সমস্ত মানুষ। হ্যাঁ, এটা সুন্দরভাবে এডিশন করে। এটা প্রাণে মারা নয় ভাই। আপনি দেখেন, আমি দেখাচ্ছি না, হয়নি, শেষ হয়নি এখন, আল্লাহর কথা শেষ হয়নি। ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, আল্লাহ তাআলা যে কোনো অবস্থায় তোমাদের প্রতি দয়াময় থাকবেন। ওয়ামাই ইয়াফআল যালিকা উদওয়ানান, এই আসলো মূল রহস্য। আর যে করবে এটা হিংসা বিদ্বেষ বশত, তোর তো এইভাবে পারলাম না, ওই দেখছেন এখন তাহলে কি হলো? হিংসা, ওর এত টাকা কেন, আমি মেরে দেব। বাড়াবাড়ি করে ওয়াজুলমান, এবং অন্যায়ভাবে, ফাসাউফা নুসলিহে নারান, আল্লাহর কাছে তো আছেই, তাহলে অতি শীঘ্রই সে ঝলসাবে আগুনে। আগুনে আর কোনো কারণ লাগবে না, এটাই যথেষ্ট। একটা পাপই যথেষ্ট। সবাই পেয়েছে। ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এবং ওইটা আল্লাহর কাছে খুবই সহজ। এখানে করছো, এখানে লক্ষ টাকা মানুষের মেরে দিয়েছো, ভালো কথা। এই যে এনায়েতের বউ, আমি এখন সব ভাই বোনকে জানিয়ে দিচ্ছি, এনায়েতের ছেলের মুখে শুনেছে কালকে আমার পুত্র এসেছিল দোজা, তার কাছে ও পড়ে, ও তোর তো একাডেমি আছে, তো বললো যে বাবা এনায়েত ভাইয়ের ছেলে আসছিল, আমি বলে দিছি তুমি টাকা পয়সা নিয়ে চিন্তা করো না। ও মায়ের বিরুদ্ধে বলেছে, অন্তত 2 কোটি টাকা সে মানুষের কাছে, ওই যে টাকা খাটায় যে, না না, ওই যে এত তেলে এত দেবেন, ওই যে ইন্টারনেটে যে সমস্ত, ওই ফাঁদে পড়েছে এনায়েতের বউ। যাই হোক, কি জানি, আমি বলছি যেরকম মানে টাকা দেয় নেয়, খুব একটা ব্যবসা ছিল তার। শুনে তো কালকে একেবারে স্তব্ধ হয়ে বসেছিলাম। 2 কোটি টাকা প্রায় মানে মানুষের ছেলে বলেছে যে মানুষ যে টাকা পাওয়ার ক্লেম নিয়ে আসে 60,000, 70,000, 1 লাখ, 1.25 লাখ, মানে এনায়েত যে শেষ দিকে রীতিমতো অসুস্থ হয়ে গেছিল, হ্যাঁ, কত পিটাই সেই বউকে, ছাড়াতে পারেনি একদম, হেমোরেজের মতো।
বয়স আর কত ওইটা একটা অল্প। উসুল আছে। বুঝছো? তাহলে এইটা হলো একটা মানুষকে জানে মেরে ফেলা আর কি, ধনে মেরে ফেলা। একদম প্রসঙ্গক্রমে এইভাবে আমার মানুষের বিরুদ্ধে কথা বলা আসে না। তারপরে আমি ঘটনা তেমন টাটকা কালকে ওই ছেলের পুত্রের বর্ণনা শুনে তার টিচারের কাছে বলেছে, স্যার আমার যে মানুষের যে পাওনাদের ভিড় করছে মনে হয় অন্তত 1-2 কোটি টাকা হবে। তো এখন ধার সব না, সে বউ তো পালাইছে, বউ নাই। ছেলের কাছে আসে এখন। না, ছেলের কাছে আসে না। না, ওই যে যারা পাওনাদার। না না, তারা ওই বাসায় আসে, পায় না, চলে গেছে, চলে যায়। আচ্ছা। স্কুল থেকে চলে গেছে। বাসার কিছু নাই তো, সব ফেলে নিয়ে গেছে মানুষের। তাই মানুষে নিয়ে গেছে। ছেলেটা এনার জন্যই হবে না। ছেলেটা এখন ওই চাচার কাছে থাকে। তো আমার সেই ছেলে বলে দিয়েছে, তুমি আসো, তুমি যে লেখাপড়ার জন্য কোনো কষ্ট, তোমার 5,000 টাকা করে বেতন, তো ওটা লাগবে না তোমার, তুমি এমনি আসো। ছেলেটা তো একটা হাবা ব্যবস্থা। হ্যাঁ, একটা হাবা। চলো তাহলে ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু, এই হলো এই প্রসঙ্গের শেষ, ব্যবসা প্রসঙ্গের। যদি তোমরা নিজেদেরকে রক্ষা করো, তাজতানিবু, নিজেদেরকে রক্ষা করা বা যদি দূরে থাকো, কাবায়রা বড় বড়গুলো, যা তুনহাউনা আনহু, আমার দিকে তাকা, যে সমস্ত কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন তার বড় বড়গুলো থেকে যদি তোমরা নিজেরা দূরে থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি দূর করে দেব তোমাদের থেকে তোমাদের ছোটখাটো পাপগুলো। বোঝা যায়? তাহলে এই যে অর্থনৈতিকভাবে একজন মানুষকে পঙ্গু করে দেওয়া, তাকে মেরে ফেলার মতো। এই জন্য ওর সাথে হ্যাঁ, আত্মার সাথে তুলনা দিয়েছে। একটা বড় পাপের অন্তর্গত। মুসলিমে জাহান্নাম। এইখান থেকে আমি পড়েছি। তো অর্থনৈতিকভাবে এই খবরদার, তোমাকে তো খোরা ধরায় দেয়নি, হ্যাঁ, বোঝো নাই? একবার বেহেশতকে বুঝেছি। ওয়াইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহুম নুকাফির, এই একটা সুসংবাদ আমরা নেই, বড় বড় পাপ থেকে যদি আমরা নিজেরা দূরে থাকতে পারি, তাহলে আমাদের বাদবাকি যেসব আল্লাহ দায়িত্ব নিয়ে বলছেন আমি ওগুলো দূর করে দেব। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, মুদখালান কারীমা, হ্যাঁ, এবং প্রবেশ করাবো তোমাদেরকে সেই তার অভ্যন্তরে যেটা সম্মানের। দেখ, আমাকে দেখ, আমাকে তোর ভালো লাগে, সম্মান লাগে, শ্রদ্ধা করতে ইচ্ছা হয়, কেন হয়? আল্লাহর কথা পড়ে শোনাই, তাই না? এটা আমার তোর কাছে পাওনা, আল্লাহ নির্ধারিত। ওয়াজ্জারুহু তাই না, ওয়া ইউমিনুনা বিহি ওয়াজ্জারুহু ওয়া নাসারুহু, আমাকে তুই সম্মানও করবি, সাহায্যও করবি, কিন্তু বিশ্বাস করবি কি? যে আমি তোমাকে বলি। কোরআন যাবে। অনুসরণ করবি কি? যে আমি কোরআন থেকে যা বলি, আমাকে না, সম্মান, সাহায্য, অতটুকু পেতে পারি, সম্মান আর সাহায্য। কালকে তো বলবো। আর সাহায্য। সাহেব, তো এখানে তো একটা জিনিস আরেকটু গুরুত্বপূর্ণ হয়ে গেল এই আয়াতটাতে। তাইলে এখন কাবিরা গুনাহ, যেগুলো কবিরা, কাবিরা বড় বড়, এটা তো আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে। এটা হ্যাঁ। থেকে আমি বুঝতে পারলে ছোটগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে এখন আমরা কবিরা কোনটা সবিরা কোনটা, এটা তো আগে আমাকে বুঝতে হবে। মানে এগুলা শরিয়াত লাগবে না। কবিরা গুনাহ তো এই যে একটা কবিরা গুনাহ, আল্লাহ যাই নিষেধ করছেন ওটাই করে। সম্পদ কেড়ে কেড়ে নিয়ে নেওয়া। এখানে কিন্তু ক্লিয়ার, ওয়াইন তাজতানিবু কাবায়রা, নেন বড় বড়গুলো, মা তুনহাউনা আনহু, যেগুলো নিষেধ করা হয়। নিষেধ করা হয়েছে তোমাদেরকে ওগুলো থেকে, তো এটা তো ক্লিয়ার।
আল্লাহ তো নিষেধ করছে। মানুষের হত্যা করো না, মানুষকে হত্যা করো না, মানুষের মাল খেও না, অন্যায়ভাবে সম্পদ করো না। এখানে যতগুলো নিষেধ আছে ওস্তাদ, আল্লাহ একবার যেটা নিষেধ করছেন ওইটাই কবিরা গুনাহ। সব নিষিদ্ধ করা। ব্যাস, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে আর একটা নৈতিক বিধান আছে, এখানে অদ্ভুত, মানে কোরআনের প্রত্যেকটা জিনিস, ফৌজদারি আইন যখন থাকে, ফৌজদারি আইন যখন থাকে তার পাশাপাশি একটা নৈতিক বিধান থাকে। কথা বুঝছো? যেমন 177 একটা নৈতিক বিধান, 177 যে পশ্চিম দিকে ফিরাও মুখ ফিরাও, বা পূব দিকে মুখ ফেরাও, তো এই কোনো পুণ্য না। এরপরে যা ডিটেইল আছে এখানে, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বাদাকুম আলা বাদিন। আমার দিকে তাকা, আখিকে সাবজেক্ট বানাই। মনে কর তুই একটু সুন্দর না, তোর তো মনে হয় তুই খুব সুন্দর, তাই না? মনে হয় না? আচ্ছা, এখন তোর পাশে যে আছে সে তোর চাইতে একটু সুন্দর, আমি একদম গোড়া থেকে ধরেছি ব্যাপারটা, তোর হিংসা লাগে। আমরা এক পাল বন্ধু বান্ধব, ওই যে ভাই মাথা নাড়ায়, এক পাল বন্ধু বান্ধব, কারো একটু চেহারা সুন্দর হলে, কারো দিকে মেয়েরা একটু তাকাইলে আমরা একটু জেলাস ফিল করতাম, আমরা নিজেরা একটু হীনমন্যতা মনে করতাম যে আমার দিকে তাকায় না। তো এই দিস ইজ এ ক্রাইসিস। আমাদের সময় খুবই, আমরা যারা যৌবনকাল কাটিয়ে এসেছি, দ্য ইনফিরিয়রিটি কমপ্লেক্স, এটা কমপ্লেক্স, একটা ভেরি ডেঞ্জারাস, মানুষকে বেড়ে ফেলে একেবারে। কথাটা বুঝছো? তো এইটা লা তাতামান্নাও, এরকম কোনো আশা পোষণ করো না, মা ফাদ্দালাল্লাহু বিহি, যা অগ্রাধিকার দিয়েছেন আল্লাহ তা দিয়ে, বাদুকুম আলা বাদিন, তোমাদের একে অপরের উপরে। কেউ গায়ে পায়ে একদম খুব তরতাজা, কেউ হ্যাংলা পাতলা, কেউ গাল সুন্দর সুন্দর টাবুস টুবুস, কারো গাল ভাঙা ভেতরে ঢোকানো, হ্যাঁ, কারো রং খুব সুন্দর, কারো চুল খুব সুন্দর, ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত ছোটোবেলা যেগুলো নিয়ে আমরা খুব পাটাপাটি করতাম, মনে পড়ে না জিনিসটা? এইটা আশা করো না। এবং এই হীনমন্যতা থেকে আল্লাহ যাকে মুক্তি না দিয়েছেন, বিশ্বাস করো তারা মুক্তি পায় না, এবং সৌন্দর্যের হিংসায় মেরেও ফেলেছে, এরকম রেকর্ডও আছে, বহু আছে এরকম। অন্যের সম্পদ হয় এখান থেকে শুরু হয়। হ্যাঁ, সূচনা। তাহলে এখন টাকা পয়সায় তো মেরে ফেললাম, আবার সৌন্দর্য বা অন্য কোনো একজন লোক আমি যেমন দেখেছি যে কত রকম যে আমি শিকার হয়েছি, আমি গাইতে পারি, এটা এমন একটা হিংসার বস্তু ছিল। আমার যারা আপন বন্ধু বান্ধব তারা খুব প্রাউড ফিল করতো আমাকে নিয়ে, আবার কেউ কেউ আছে খুব জেলাস ফিল করতো। বুঝছো কথাটা? তাহলে ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বাদাকুম আলা বাদিন। আচ্ছা, লিররিজালি নাসিবুন, পুরুষদের জন্য একটা অংশ আছে। কোন পুরুষটা কতটুকু সুন্দর হবে, কতটুকু যোগ্যতার অধিকারী হবে, কতটুকু কি হবে, এর একটা বন্টন আছে আমার। এটা ইঙ্গিতে বুঝতে পারেন কিনা? ক্যাপাসিটি, অ্যাবিলিটি, সৌন্দর্য, প্রতিভা, যোগ্যতা, জ্ঞান, বুদ্ধি, এর সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ থাকে। একজনে খুব চালাক, পাশাপাশি তার বন্ধু একেবারে নির্বোধ, মানে তার মধ্যে নির্বোধটা কি, অর্থাৎ সে চালাকি করতে জানে না, ধূর্ত নয়, চতুর না, সুন্দর। তাহলে এখন কি হলো, লিররিজালি নাসিবুম মিম্মা কাসাবু, পুরুষদের জন্য তাই অংশ আছে যা সে উপার্জন করবে। ওয়ালিন নিসাই নাসিবুন মিম্মা ইকতাসাবনা, কি এসি চালানো তো গরম লাগে, ওই ফ্যানটা দিয়ে দাও। খেয়াল করো, এখানে খেয়াল করো, তাহলে পুরুষকে আমি যাকে যা দিয়েছি সেটা তার অনুযায়ী, আবার সে পাবেও তাই যে অনুযায়ী সে কামাই করবে।
আবার নারীকে আমি যাকে যা দিয়েছি, সৌন্দর্য দিয়েছি, প্রতিভা দিয়েছি, যোগ্যতা দিয়েছি, আছে না কত রকমের মানে ভ্যারাইটি আছে মানুষের মধ্যে। তো সে যা এখন এখানে তোমাকে আমি যা দিয়েছি দুনিয়াতে এটা নিয়ে তোমার কাছে কীরকম কী মনে হয় এটা কথা নয়, কাজটা তুমি কি করছো তার অংশ তুমি পাবা। এটুকু আল্লাহ ফাঁকে বলে দিলেন, ফাঁকে এটা বলে দিয়েই তারপর বলছেন ওয়াসআলু আল্লাহ মিন ফাদলিহি। তুমি যদি কোনো কিছুর অভাব বোধ করো তা আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাও। সূরা নিসায় আরও পরিষ্কার আছে যে তুমি যদি কোনো মানে অভাব দেখো নিজেকে, কথা বুঝছো, তাহলে সেটা নিয়ে হিংসা করো না। তোমার বউদের মধ্যে এমন আছে যে বউ দেখতে ভালো না, কিন্তু তার মধ্যে এমন কোয়ালিটি আছে যেটা তুমি এক সুন্দরী রূপবান আনলে তুমি পাবা না। এটা আমার মতে তাই না? তো এখানে মিন ফাদলিহি ইন্নাল্লাহ কানা বিকুল্লি শাইইন আলিম। কাকে কি দিয়েছেন, কিভাবে দিয়েছেন, সে ওটা কি দিয়ে কি করছে না করছে, প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ তাআলা পূর্ণ অবগত। আর এই প্রসঙ্গ এখানে শেষ হয়। হত্যা করার বিষয়টা মানে মানে মরা টরার ব্যাপার না এখানে। অর্থ কেড়ে নিলে একটা মানুষ জীবন, আমরা যদি এটা পড়ে থাকি যে তোমাদেরকে যখন রসুল আল্লাহ ডাকে তখন, অর্থাৎ রসুল ডাকে সাড়া দিও, লেমা ইউহয়িকু, যা তোমাদেরকে জীবিত করবে। তা আমরা কি মরা? আলো না থাকলে মারা। এটা তো আপনি যেভাবেই আপনি নাম দেন না, কিন্তু করছেন আপনি কোনোভাবে আপনাকে বিশ্বাস করানো যাবে হাতুড়ি দিয়ে একটা করে বাড়ি দেবার বলবো বেড়া তুই বল তুই মরা। हाँ हाँ गरीब को मारना चाहते हो, इज्जत छीन लो। अमीर को मारना चाहते हो उसका दौलत छीन लो, गरीब को मारना चाहते हो उसकी इज्जत छीन लो। মানে কোনো ধনী ব্যক্তিকে মারতে হলে তার টাকা পয়সা কেড়ে নাও, আর গরিবকে মারতে হলে তার ইজ্জত সম্মান কেড়ে নাও। গরিবেরা আছে কি আছে, ওটাই মরা শব্দটা ওখান থেকে এসেছে। ওটাই। তাহলে এখন এখানে ইন্নাল্লাহ কানা বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে পূর্ণ অবগত। তখন আমরা প্রসঙ্গ বদলাতে পারি ভাইজান? আলহামদুলিল্লাহ। কাছে দূরের ভাই বোনেরা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা একটা বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আমরা আলোচনা করলাম। সূরা নিসার মূল কেন্দ্রীয় আয়াত ছিল সূরা নিসার আয়াত 29। তো সেখানে আমরা 25 থেকে নিয়ে সূরা বাকারা ইত্যাদি সব মিলিয়ে একটা প্যাকেজ আমরা করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।